তো সহকর্মীদের সঙ্গে গিয়েছিলাম রথের মেলা। কী করা যাবে, সিঙ্গেল যেহেতু, তাই কেউ নেই কার সাথে যাবো, তাই সহকর্মীদের সঙ্গে গিয়েছিলাম আমি। যাই হোক, সবাই মিলে একত্রিত হয়েছিলাম এই নাগরদোলার সামনে। ইচ্ছে ছিল আমার আর আমার এক সহকর্মীর নাগরদোলায় চাপা। তার পাশের রাইডটা বড্ড ভয়ঙ্কর, দেখেই ভয় লাগছিল। বাপরে বাপ, কীভাবে উল্টে পাল্টে তেপাল্টে করছে, তা ঠিক নেই। আমি ভাবলাম হাট না বেরিয়ে যেতে পারে, তাই ওই রাইডটা চাপিনি। যদিও 150 টাকা টিকিট ছিল, নাগরদোলা 100 টাকার টিকিট ছিল। তাই লম্বা লাইন দিয়ে কষ্ট করে হলেও নাগরদোলাতেই চাপলাম, এনজয়টা বেশি হবে আর কি। নাগরদোলা ঘোরা শুরু করলো। দুঃখের বিষয় একটা জিনিস, যে আমরা দুজন বসিনি, তার সঙ্গে আরও দুজন ছিল, মানে টোটাল 4জন করে প্রত্যেকের জায়গায় বসেছে। এটা যদিও রিস্কি, কোনোবার এরকম চাপায় না, দুজন 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 করে চাপায় প্রত্যেকবার, কিন্তু দুঃখের বিষয় 4জন, মানে ভিড় কমানোর জন্য 4জন করে চাপিয়ে দিয়েছে। যাই হোক, এত গালিগালাজ করেছিল সামনের জন যে বলার বাইরে। তারপরে ভয় লাগলে কেন যে চাপতে গেল কে জানে। যাই হোক, আমি তো ফুলটা এনজয় করলাম। শুধু নাগরদোলাই চালু, এটাই আর কি। যেহেতু পকেট ফাঁকা, কেউ যদি বলতো যে সব রাইডে চাপো, আমি টাকা দিচ্ছি, আমি সব রাইডসে চেপে যেতাম, কোনো ব্যাপার ছিল না। কেউ বলুক যে টাকা দিচ্ছি, যত রাইডে চাপতে হয় চেপে যা। যাই হোক, আসার আগে 500 জিলিপি কিনে নিলাম আর একটা পপকর্নের প্যাকেট, কারণ খালি হাতে তো বাড়ি আসা যায় না। আর মায়ের পছন্দও বটে জিলিপি আর পপকর্ন। ব্যাস, সেই নিয়ে বাড়ি ফিরে গেছিলাম। আর হ্যাঁ, তবে একটা জিনিস, আমিও খালি পেটে আসিনি, 1 প্লেট মোমো খেয়ে এসেছিলাম, ভেজ মোমো আর কি। কী করবো, খালি পকেট, মেলা এরকম করেই ঘুরতে হয় খালি পকেটে।